আমি যাব। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশি করে এসেই গেল আম বাঙালি তথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রাণের উৎসব শারদোৎসব। কিন্তু বর্ষাকাল বিদায় নিলেও শরতের মাঝামাঝি পর্যায়ে চলে এলেও বৃষ্টির ভ্রুকুটি পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। চলতি সপ্তাহেও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টি চলছে নাগাড়ে। আর পানিহাটির মতো জায়গা যেখানে অল্প বৃষ্টিতেই জল জমে, সেখানে এই ঘূর্ণাবর্তের বৃষ্টির জেরে বিটি রোড থেকে শুরু করে পানিহাটির বিভিন্ন জায়গায় কিন্তু জল জমেছে বিভিন্ন পুজো প্যান্ডেলেও। এই বৃষ্টির প্রভাবে যেমন কেনাকাটায় বাদ সাধছে ক্রেতাদের, তেমনি ব্যবসা বাণিজ্যেতেও কিন্তু বেশ ভাটা পড়েছে। আর একেবারে পুজোর দোরগোড়ায় আমরা সোদপুর মার্কেটে পৌঁছে গিয়েছি, যেখানে কিন্তু নামি দামি ব্র্যান্ডের কোম্পানির জামা কাপড়ের দোকান থেকে শুরু করে ছোটখাটো ব্যবসায়ীরাও রয়েছে, যেখানে দূর দূরান্ত থেকে কাস্টমাররা আসেন। আজ ঘুরে দেখব এই মার্কেটের কি পরিস্থিতি। আসল বিরিয়ানি মানেই হলো করিমসের বিরিয়ানি। আর এবার সেই 113 বছরের ঐতিহ্যবাহী বাদশাহী বিরিয়ানি স্বাদ সোদপুরেই। করিমস সোদপুর, বিটি রোড, শহীদ কলোনি, অ্যাক্সিস ব্যাংকের উল্টো দিকে। আমরা কথা বলি এক ব্যবসায়ীর সাথে। দাদা, পুজোর মার্কেট একেবারে দোরগোড়ায় এসে গিয়েছে, পুজোর মাত্র কটা দিন বাকি, কিন্তু কি পরিস্থিতি এবছরের বাজারের মার্কেটে? কোনো কাস্টমারই নেই। এবার কেন কি করে? মানুষের কাছে পয়সা নেই, অর্থ নেই, তার জন্যই মনে হয়। তাহলে আর কি হবে? পুজোর ব্যবসায় একটু বৃষ্টি হলে ঠেকায় না, তাতে ব্যবসা খুবই খারাপ। হাফও বিক্রি নেই গত বছরে। এই যে বৃষ্টি হচ্ছে সেটারও কি প্রভাব পড়েছে? বৃষ্টির জন্য লোকের কেনাকাটা, পুজোর কেনাকাটা থাকলে এইটুখানি বৃষ্টিতে কোনো আটকায় না। বৃষ্টির জন্য হতে পারে, কিন্তু বৃষ্টির জন্য এইটুখানি আটকায় না। তবে কি দাম বেড়েছে নাকি অন্য কোনো কারণ? কি কারণ কি করে? পাবলিকের হাতে পয়সাই নেই, মানুষের কাছে পয়সা নেই। পয়সা থাকলে শরৎকালে কেউ কিনবে না, দুর্গাপূজায় কিনবে না, এরকম কাস্টমার হয় না। এই সময় কেনাকাটা করা উচিত, কিন্তু আমাদের সেইভাবে বাজার নেই। হ্যাঁ, 20 বছরের উপরে। আরে না, এই 2 বছর ধরে যেই অবস্থা, এরকম টালমাটাল অবস্থা কোনো বছর না। এই বছর আরো বেশি খারাপ। গতবারের থেকে এই বছর প্রচুর খারাপ। সোদপুর মার্কেটে কেনাকাটা করতে আসে মধ্যগ্রাম থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বিভিন্ন। এবার কি সেটাও আসছে না? আসছে, কিন্তু লোক কম, কেনাকাটার লোকটা কম। আপনি দেখুন না, দোকান ঘুরে ঘুরে দেখুন, প্রত্যেকটা দোকানই ফাঁকা। জিনিসপত্র কি দাম বেড়েছে? দাম তো বেড়েছেই, দাম তো সময়ের সঙ্গে সঙ্গে দাম বাড়বেই, কম আর বেশি। কিন্তু তার জন্য না, মানুষের হাতে পয়সাই নেই। মানুষের হাতে কেনাকাটা করার মতো সামর্থ্যটা অনেক কমে গেছে। আপনারা শুনলেন এক ব্যবসায়ীর কথা। 20-25 বছর ধরে তারা ব্যবসা করছেন, কিন্তু গত 2 বছরের মতো পরিস্থিতি আগে কখনো হয়নি। তাদের অভিমত, তারা কিন্তু মানুষের হাতে পয়সা নেই এটাই তারা ভাবছেন। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেও কিন্তু বাঙালি পুজোর বাজার করতে আসেন, কিন্তু গত 2 বছর ধরে পুজোর বাজারে লোক নেই, এটাই কিন্তু আমাদের কানে বারংবার ভেসে আসছে। আমরা এই মার্কেটে যখন ঘুরে বেড়াচ্ছি, যখন মানুষের সাথে কথা বলছি, তখন কিন্তু আপনারাও শুনছেন আশেপাশ থেকে প্রত্যেকটা দোকানদার বলছে যে একেবারেই বাজার, আমাদের এই সোদপুর বাজারে লোক নেই। বাজার করতে আসে দূর দূরান্ত থেকে, সেখানে কিন্তু এবার লোক সংখ্যা প্রচুর কমে গেছে, কেনাকাটার ক্রেতাদের সংখ্যা প্রচুর কমে গিয়েছে। তবে আমরা এই সোদপুর স্টেশন রোড যে মার্কেটে এই মুহূর্তে রয়েছি, আমরা প্রত্যেক বছরই তুলে ধরি। আমরা যেমন পুজো প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরছি কি পরিস্থিতি, তেমনি মার্কেটের অবস্থাও তুলে ধরি। আজকে আমরা এই সোদপুর মার্কেট ঘুরে গিয়ে দেখতে পেলাম এই পরিস্থিতি কিন্তু আমরাও এর আগে দেখিনি। যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এই ভিড়টা এক্সপেক্টেড নয়, আরো অনেক বেশি ভিড়। নিঃশ্বাস ফেলার জায়গা থাকে না, এবং এই দুটো লেন দিয়ে হাঁটতে পারা যায় না, এমনটাই ভিড় থাকে। সেই ভিড় কিন্তু কোথাও যেন অমিল দেখা যাচ্ছে। এবার আমরা কথা বলবো ক্রেতাদের সাথে। একটু ক্রেতাদের সাথে কথা বলি, দেখি কি নিশ্চয়ই পুজোর বাজার করতে এসেছেন? অবশ্যই তাই। কোথা থেকে এসেছেন? আমি সোদপুরে থাকি। এখান থেকেই তো পুজোর বাজার করেন নাকি? এখান থেকেও করি, এম বাজার আছে, মানে সোদপুর মার্কেট থেকেই পুজোর বাজার? হ্যাঁ হ্যাঁ। কেমন বাজার এবার? জিনিসপত্রের দাম কেমন? না, ব্যাপার হচ্ছে জিনিসপত্রের দাম তো সবকিছুই বেড়েছে না। বেড়েছে, যেটা একটু বেড়েছে সেটা তো বাড়বেই। আচ্ছা, গত বছর যে জিনিসটা যে দামটা, এখন তো সেটা নেই। অতএব আমরা যে প্রাইসটা বলছে, খুব যে বেশি দাম বলছে তা নয়। হয়তো আমাদের কাছে, অনেকের কাছে হয়তো একটু বেশি লাগবে, কিন্তু মোটামুটি
গতবারের রেশিও যদি দেখা যায় তাতে ঠিকই আছে। আর একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, সোদপুর মার্কেটে এই পুজোর আগে একেবারে মহালয়ার আগে কিন্তু এতটা ভিড় হয় যে নিঃশ্বাস ফেলা যায় না। সেই ভিড়টাও কি কোথাও খুঁজে পাচ্ছেন না? না, সেটা যেহেতু একটা কথা হচ্ছে আজকে, হ্যাঁ, অনলাইন মার্কেটটা এসে খানিকটা তো কমেছেই, কারণ আমরা অনলাইনে বেশি বেশি ইয়ে হয়ে গেছি, মানে অনলাইন প্রেমী হয়ে গেছি। কিন্তু অনলাইন কিনতে গিয়ে দেখা গেছে অনেকে ঠকেও গেছে। খুব ভালো স্ট্যান্ডার্ড যদি কোনো কোম্পানি হয় সেখানে হয়তো ভালো মালটা পাওয়া যায়। আর এখানে আমাদের গরিব বড়লোক উভয়ই কিন্তু এই মার্কেটে বাজার করতে পারবে। আচ্ছা, তার মধ্যে যে বৃষ্টির প্রকৃতি চলছে, নাগারে বৃষ্টি হচ্ছে, ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হচ্ছে, পুজোর সময় বৃষ্টি হতেও পারে এমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতেও কি অনেকটা কেনাকাটার ঘাটতি পড়ছে? না, কেনাকাটা ঘাটতি পড়বে না। সাময়িক হয়তো একটু বৃষ্টি হয়েছিল, ওবেলার দিকে কেউ বেরোতেই পারিনি, আবার বেরোচ্ছে, দেখা যায় যত ভিড় বাড়বে। কিন্তু ঘটনা হচ্ছে পুজোর মার্কেটটা এখনো সেইভাবে শুরু হয়নি, আমি যেটুকু বুঝতে পারলাম। হয়তো এমন হতে পারে বোনাস পাইনি এখনো, সেটাও হতে পারে। আপনারা এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছেন শ্যামলদা আপনাদের এই সোদপুর মার্কেটের ছবিটা তুলে ধরছে। বেশ অনেক দূর পর্যন্ত আমরা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সত্যি সত্যি সেই চেনা ভিড় উধাও। দোকানদাররাও কিন্তু সেটাই বলছেন, চেনা ভিড় যেন উধাও। কারণ হতে পারে শপিং মল, কারণ হতে পারে বৃষ্টি, কিংবা কারণ হতে পারে পুজো এগিয়ে এসছে। আবার কেউ বা জানাচ্ছেন যে মানুষের হাতে টাকা পয়সার অভাবের কারণেও এটা হতে পারে। যে কারণেই হোক না কেন, সেই ভিড় কিন্তু সোদপুরের মতন মার্কেটে পুজোর আগে উধাও। আমরা আর এক ব্যবসায়ীর কাছে চলে এসেছি। ম্যাডাম, কত বছর ধরে সোদপুর মার্কেটে ব্যবসা আপনার? আমার মানে বিয়ের পর 2019 থেকে এখানে আসা। এবার তার আগে আমার বাবার ব্যবসা ছিল, সেই জায়গায় আমার এই পাঞ্জাবির দোকান, এখানে বসা চলছে দীর্ঘকালের। আমার মোটামুটি 20 বছর হয়ে গেছে। এই 20 বছরের ব্যবসায় এবছরের মার্কেট পরিস্থিতি কেমন? এবছরের মার্কেট পরিস্থিতি খুবই খারাপ। এটা সময়ের জন্য, মানে পুজো এগিয়ে এসছে বলে, না বৃষ্টির জন্য বোঝা যাচ্ছে না, বা শপিং মলের জন্য বা অনলাইনের জন্য, কি কারণ বুঝতে পারছি না। সোদপুর মার্কেটে যে রাশটা থাকতো সেই রাশটা এখন আর দেখতে পাচ্ছি না আমরা। তো সেটাই আমাদের প্রশ্ন। আমরা জানি যে মধ্যমগ্রাম থেকে শুরু করে বিরাটি, ব্যারাকপুর, এই সমস্ত জায়গা থেকে সোদপুরে মার্কেট করতে আসতো, তা সেই রাশটা নেই না, এখন সেই রাশটা অনেকটা কমে এসছে। এই বছর দেখছি, বিশেষ করে কোভিডের পরেও একটা মার্কেট হিউজ পেয়েছি আমরা, কিন্তু এই বছর ওই মার্কেট স্ট্র্যাটেজিতে থেকেও আমরা ওই জায়গাটা খুঁজে পাচ্ছি না। খুব খারাপ, খুব খারাপ। মানে এটা অনলাইনে হতে পারে, বৃষ্টি হতে পারে, এটাই বোঝা যাচ্ছে না। আমরা বুঝতে পারছি না যে পুজোটা এগিয়ে আসার জন্য মানুষ তো কিনবেই, পুজো এগোক আর পুজো পেছোক। এবার সেই জায়গা থ্রু দিয়ে আমরাও ভাবছি যে আর কবে উঠবে সেই রাশ ব্যাপারটা, আর কবে? পুজো তো চলেই এলো, 2 সপ্তাহ আর বাকি মোটে হিসাবে। আর একটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনাদের যেমন 20-25 বছরের ব্যবসা, তেমনি নিত্য নতুন শপিং মলও হয়েছে সোদপুর মার্কেটে, সেটা একটা কারণ। প্রচুর হিউজ পরিমাণে শপিং মল ওঠার কারণেও হতে পারে যে আমাদের ব্যবসায় অনেকটা এফেক্ট করেছে। তেমন ব্যস্ততা না থাকলেও কিন্তু পুজোর কেনাকাটা চলছে, কারণ বাঙালি পুজোর কেনাকাটা করবে না তেমনটা নিশ্চয়ই হয় না। আপনিও পুজোর কেনাকাটা করতে এসেছেন, কি কি কিনলেন এবার? এখনো কেনা মানে ম্যাক্সি কিনেছি, ঠাকুরের ঘাগরা শুরু করেছি, এবার এই পাশ থেকে যাব, একটু সিনিকেতনে যাব। তারপরে মানে শাড়ি টাড়ি কেনা হয়ে গেছে আগে থেকে, এখন ব্লাউজ সায়াটা কেনার ব্যাপার আছে। না না, কমপ্লিট হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে পুজোর আগে যে বৃষ্টিটা হচ্ছে, এটাতে কি কোনো অসুবিধা হচ্ছে মানে পুজোর কেনাকাটা? ওতে অবশ্যই, হ্যাঁ, মানে এত বৃষ্টিতেই দেখুন কত রাত্রে আমাদের বেরোতে হচ্ছে। সন্ধ্যে থেকে, দুপুর থেকে বেরোবো বৃষ্টি, তারপরে কাজ টাজ করে সন্ধ্যা পুজো দিয়ে তারপরে বেরোনো আমাদের। হ্যাঁ সেটাই, না আরো আগে হ্যাঁ ভালো হতো। না, আমি ব্যারাকপুর থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সোদপুরে মেকআপ, মানে আমি কলকাতার মেয়ে, আমি কলকাতার হাতিবাগানেই মার্কেটিংটা করি। অর্ধেক মার্কেটিং আমার হাতিবাগান হয়ে গেছে, আর বাদ বাকিটা সোদপুর করছি। তা সোদপুরেও বহু বছর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহু বছর। এই যে বহু বছর ধরে সোদপুরে মার্কেট করছেন, এবছরের মার্কেটের পরিস্থিতি কেমন দেখাচ্ছে? কোথাও কি একটু সেই ভিড়টা নেই বলে মনে হচ্ছে? হ্যাঁ, আপাতত তো এখনো সেরকম ভিড় দেখতেই পাচ্ছি না।
কিন্তু আরো বেশি ভিড় থাকা হ্যাঁ অনেক, অতি অবশ্যই। এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, এত ভিড় থাকে। সেই ভিড়টা না কোথাও না, নেই। হ্যাঁ হবে না। মানে কেন, এটা কারণ কি? শপিং মল, অনেকে বলছেন শপিং মল। হ্যাঁ না, অনলাইন আছে এখন, ঘরে বসেই মানুষের সময়ের অভাব, সবাই কাজ করছে, ইয়ে করছে, বাড়িতে বসেই যদি এসে যায় তাহলে আর আসার কি দরকার? সেজন্য সময় না, নষ্ট করে সময় মার্কেটে না, আসছে। এটা মার্কেট একটা আছে। কারণ। হ্যাঁ এটা একটা অতি অবশ্যই। আমরাই তো যেমন কত কিছু আমরা অনলাইনেই করে নিচ্ছি, তারপরে এখন এই যে ফ্লিপকার্ট, অ্যামাজন, এবার যে সব সেল দেবে, ইয়ে দেবে, সবাই তো খুঁজছে। দিনকালের পরিস্থিতি তো ঠিক নেই, জিনিসপত্র দামও বেড়েছে, ওখানে একটু যেহেতু একটু কমে দেয় লোকে। হ্যাঁ জিনিসপত্রের দাম অতি অবশ্যই বেড়েছে, আনাজপাতির যা দাম দেখছে, সংসার চালিয়ে মানুষের কেনাকাটা সবাইকে দেওয়ার ব্যাপার থাকে, অনেকটাই সুবিধা থাকে। মানে সময়েরও সময় তো বাঁচছে, আবার টাকাটাও কিছু বাঁচছে। আমরা সোদপুর মার্কেটটা ঘুরে দেখলাম পুজোর মাত্র কটা দিন আগে। আমরা ক্রেতা সহ বিক্রেতা, ব্যবসায়ী সবার কাছ থেকেই মতামত নিলাম। আপনারা শুনলেন, প্রত্যেকেই বললেন যে চেনা ভিড়টা সোদপুর মার্কেটে থাকে সেই চেনা ভিড়ের কিন্তু এবার যথেষ্ট অভাব। কারণটা হতে পারে অনলাইন শপিং, কারণটা হতে পারে প্রচুর শপিং মল হয়েছে, আবার কারণটা এমনও হতে পারে যে বৃষ্টির ভ্রুকুটি। দূর দূরান্ত থেকে কিন্তু সোদপুরে আসেন বহু ক্রেতা। এবার তারাও যেন সোদপুর থেকে কোথাও একটা মুখ ঘুরিয়েছে বলেই মনে হচ্ছে। তাই পুজোর একেবারে দোরগোড়ায় এই মার্কেট ঘুরে আমরা কিন্তু এই আভাসটাই পেলাম। সকলেরই মুখ ভার, যেমন আকাশের মুখ ভার, তাই বিক্রেতাদেরও সে কারণেই মুখটা ভার। কেমন লাগছে আমাদের খবর, আমাদের পুজো পরিক্রমা, সবকিছু আপনারা জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের 7MX নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7MX নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।